এইটা একটা বিদআত। রোজার নিয়াত তৈরি করেছে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজান, আগামীকালকে আমি সিয়াম রাখবো, সেই নিয়াত করছি। আচ্ছা, কাল থেকে নিয়াত শুরু হবে না শুভে সাদেক থেকে? এই নিয়াত যে তৈরি করেছে এই সিয়ামটাকে বাতিল করার জন্য, এই নিয়াত পড়ে যদি কেউ সিয়াম রাখে তাহলে সিয়ামটাই বাতিল হয়ে যাবে। মনে থাকবে? এই নিয়াত করা যাবে। নিয়াতের স্থান কোনটা? অন্তর। অন্তর তো অন্তর কি কথা বলতে পারে? ভাবতে পারে। এই ভাবনাটা হলে নিয়াত। মুখে উচ্চারণ করা কি বিদআত, চলবে না। ইবলিস এটা করে রাখছে। টাইম হয়ে যাবে, আমাদের টাইমটা মিলাবেন। আচ্ছা, গুগলে যে টাইম সেট করা আছে এটা কি আহলে হাদিসরা সেট করেছে? বুঝেন মনে, তাই না? কারা সেট করেছে? আমরা যে সময়সূচি বের করি এই সময়সূচির সাথে গুগলের টাইমটা মিলে যায়। এবার দোষ দেন। একজন এক সময় আমাকে বলছিল যে, আমাকে বলছে যে আপনি সহিহ বুখারীর কথা বলেন, ইমাম বুখারী তো আহলে হাদিস, আমার ইমাম মুসলিম তো উনি তো আহলে হাদিস, ইমাম আবু দাউদ উনি তো আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম নাসাই উনিও আহলে হাদিস, ইবনে মাজাহ উনিও আহলে হাদিস। আমি বললাম যে সবই আহলে হাদিস, তা আপনি কি করেছেন তখন? বুঝেননি? তা আপনি কি ঘোড়ার ঘাস কাটছেন? আপনি কিছু করেননি কেন? তো যখনই আপনি আমলের কথা বলবেন, সঠিক বিষয়টা বলবেন, তখন আপনাকে ট্যাগ দিবে কি? সে আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিস। হাদিসের বাহিরে আমল করতে যাই না, যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আহলে হাদিসদের টাইমের সাথে মিলে যায় গুগলের টাইম। এখন বলেন যে গুগল শায়েখ গুগলও আহলে হাদিস? শরম লজ্জা একটু করেন। আপনি গুগলে ঢুকে ইফতার করার সময় গুগলে ঢুকে, বা আপনি ওই দিনে, যেমন আগামীকাল সূর্য কয়টায় ডুববে, তাই না? এই যে সানসেট টুডে লেখা আছে, আগামীকাল কয়টায় সূর্য ডুববে এটা কিন্তু গুগল বলে দেয়। বুঝেননি কথা? তো গুগল যদি বলে দেয় তো আপনার কি সমস্যা হলো বলেন দেখি? আপনি ইফতার করা